শ্রাবণের তৃতীয় সপ্তাহে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম বাবা তারকনাথ মহারাজের মাথায় জল ঢালতে, আর তার সাথে সাথে বাবার দর্শন নিতে। তারপরে রাস্তার মধ্যে যেতে যেতে দেখলাম যে আমাদের মতনও কয়েকটা ভক্ত যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। আর আমরা কিন্তু বেরিয়েছিলাম রবিবার দিন, আর তৃতীয় সপ্তাহে সোমবারটা আমাদের মতন ভক্তরা বহু আসে বাবার মাথায় জল ঢালার জন্য। তার কিছুক্ষণ পর আমরাও কিন্তু পৌঁছে যাই শেওড়াফুলিতে। তারপরেই বাবা তারকনাথ মহারাজকে আমরা নিজেদের মতন করে ধূপ ধুনো দিয়ে পুজো করে নিলাম। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, দেখো আর আমাদের মতন কত ভক্ত এসেছে তোমরা তো নিশ্চয়ই দেখতে পারছো। আর এরপরে আমাদের কিন্তু সময় হয়ে গেছে জল নিয়ে হেঁটে হেঁটে রওনা দেবো বাবা তারকনাথের উদ্দেশ্যে। তারপরে হাঁটতে হাঁটতে কখনই বা রাত হয়ে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। আর রাতে হাঁটতেও কিন্তু বেশ ভালোই লাগছিল আমার। রাত পেরিয়ে যখনই সকাল হলো ঠিক তখনই আমার চোখের সামনে ওয়েলকাম টু তারকেশ্বরের গেট। আর ওই গেটটা দেখা মাত্রই আমার মন প্রাণ সবই ভরে যায়, তাই আরো গেটের সামনাসামনি চলে এলাম। আসার পর দেখলাম ভক্তদের ভিড়টা এখানেই মনে হচ্ছে বেশি, যার মতন ভিডিও বানাচ্ছে আবার যে যার মতন ছবিও তুলছে। তারপরে অনেকক্ষণ ওয়েট করার পর দেখলাম যে বাবা তারকনাথের মন্দিরের মেন গেটের সামনে এত ভক্তদের ভিড়। আর আমার মতো কে কে এসেছিলে এবারে বাবা তারকনাথ মহারাজের মাথায় জল ঢালতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে।